নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ ঝালঝাল শিম আলুর রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও দারুণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম মতো শিম নিয়েছি। দুই প্রান্ত থেকে শিমের সুতোটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তারপরে শিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। সব শিমগুলোকে এইভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক মেথির দানা। তবে মেথিটা খুব বেশি দেবেন না, তাহলে তেঁতো হয়ে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা আদা, আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। তারপর নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। এরপর আলুটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুর উপরে একটা ক্রিস্পি ভাব আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। আলুর গায়ে লালচে রং ধরে আসা পর্যন্ত আলুটাকে এভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুর গায়ে সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এবার এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিমটা দেওয়ার পর আরও একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিম রান্না করার পর শিমের কালারটা কিন্তু বিবর্ণ হয়ে যায়, তাই রান্নার পরেও শিমের কালারটা যাতে বজায় থাকে সেজন্য এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর হলুদটা দিয়ে শিম ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে শিম ও আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 6-7 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে শিম ও আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এতে করে দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা দেওয়ার পর যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তবে শিমের তরকারিতে যদি এভাবে একটু মিষ্টি দিয়ে দেন তাহলে খেতে দারুণ লাগে।
চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা তড়কা প্যানের মধ্যে 3 চামচ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। এই সাদা তিলটা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাদা তিলটাকে ড্রাই রোস্ট করে আমি এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার ড্রাই রোস্ট করে আধ ভাঙা করা তিলটা এই শিম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শিম ও আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সাদা তিলের জায়গায় আপনারা চিনেবাদাম ভেজেও এইভাবে গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন। এইভাবে তিল কিংবা চিনেবাদাম ভেজে যদি শিমের তরকারিটা করেন তাহলে খেতে দারুণ লাগে। শিম আলুর এই তরকারিটা আরও চটপটা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। তারপর আমচুর পাউডারটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আরও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আরও 3 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন রান্নাটা একেবারেই পুরোপুরি রেডি। তো ঝাল ঝাল আলু শিমের তরকারি আমাদের একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আশা করছি আমার এই আজকের ঝাল ঝাল আলু শিমের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।